আজকের রাজনৈতিক অঙ্গনে ছাত্র রাজনীতিতে এলো বড় চমক। জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার ৬০ জন নেতাকর্মী একসাথে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একসাথে ৬০ জন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যোগদানের পেছনের গল্প আর এর রাজনৈতিক প্রভাব নিয়ে আছে গুরুত্বপূর্ণ আপডেট। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি গুলশানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন এই নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং রাজনৈতিক উত্তেজনা। এই যোগদানের নেতৃত্বে ছিলেন গুলশান থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সর্দার নিহাল এবং মুখ্য সংগঠক মেহেদি হাসান আরাফাত। তাদের সঙ্গে যোগ দেন আরও অনেক পরিচিত মুখ: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির আহমদ, সহ মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তমিম ইসলাম, তমিম মাহমুদ মাসরুর, রিদওয়ান হোসেন আফনান, বিক্রম কুমার অলোক সহ মোট ৬০ জন নেতাকর্মী। এই দলবদল শুধু একটা সাধারণ যোগদান নয়, ছাত্র রাজনীতির সমীকরণে এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। সামনে জাতীয় রাজনীতির মাঠ আরও গরম হতে যাচ্ছে, আর তার আগেই ছাত্র রাজনীতিতে এমন বড় রদবদল নিঃসন্দেহে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, কেন তারা ছাত্রদলে যোগ দিলেন? এর পেছনে কি রাজনৈতিক কৌশল আছে, নাকি ভবিষ্যৎ আন্দোলন ও রাজনীতির জন্য নতুন করে সংগঠিত হওয়ার প্রস্তুতি? সময়ই বলে দেবে এর আসল প্রভাব কতটা গভীর হতে যাচ্ছে। আপনারা কি মনে করেন, এই ৬০ জনের যোগদান ছাত্র রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আনবে? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।